হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এসে গেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমরা যাচ্ছি আমাদেরই খুব কাছের একটা বন্ধু, যাদের বাড়িতে আজকে ঈদের অনুষ্ঠান হচ্ছে। তো ঈদের নেমন্ত্রণে আজকে আমরা যাচ্ছি। এটা হচ্ছে আমাদের যে নেমন্ত্রণটা ছিল সেটা হচ্ছে হাওড়ার আমতার ভেতরে একটা গ্রাম আছে মৈনান, সেই গ্রামে। তো তার জন্য আমাদেরকে কলকাতা থেকে যেতে হচ্ছে সেকেন্ড ব্রিজ ক্রস করে। তো এখন আমরা জাস্ট সেকেন্ড ব্রিজে ওঠার মুহূর্তেই আছি। ওই যে দেখতে পাচ্ছেন দূরে সেকেন্ড ব্রিজ, তো ওই সেকেন্ড ব্রিজে ওঠার মুহূর্তেই আমরা এখন আছি। তো ধীরে ধীরে যাচ্ছি সেকেন্ড ব্রিজের দিকে। যদিও আমাদের এটা ফার্স্ট টাইম বাইকে করে এই হাই রোড দিয়ে বা সেকেন্ড ব্রিজের ওপর দিয়ে যাওয়া। একটু ভয় করছিল এখান দিয়ে যাওয়াটা, কারণ এটা যেহেতু আমাদের ফার্স্ট টাইম। বাট সেকেন্ড ব্রিজের ওপর দিয়ে যাওয়ার যে একটা এক্সাইটমেন্ট, যে আনন্দ, সেটা অন্যরকমই ছিল। তো আমরা খুব এনজয় করেছি এই যাওয়াটাকে। তো এই মুহূর্তে ঠিক আমরা গঙ্গা নদীর ওপরে আছি। দেখুন, দেখা যাচ্ছে নিচে গঙ্গা নদী। তারপর আমরা সেকেন্ড ব্রিজ ক্রস করে সোজা হাই রোড ধরে চলে গেলাম রানীহাটির মোড়। এটা হচ্ছে রানীহাটির মোড়। আপনারা দেখতে পাবেন এইখানে সবাই সাদা পাঞ্জাবি পরে এবং মাথায় টুপি দিয়ে ছেলেরা বাইক নিয়ে যাচ্ছে বা এখানে ওখানে যাচ্ছে, খুব আনন্দ করছে। আর বাচ্চারা খুব সুন্দর ড্রেস পরে সবাই এদিক ওদিক যাচ্ছে। ওদের কাছে এটা খুব খুশির এবং খুব আনন্দের দিন। যে পুরো একটা মাস রোজা করার পর এই আনন্দের দিনটা ওদের কাছে আসে। তো আমরাও যেমন সারা বছর ধরে ওয়েট করি দুর্গাপুজো কবে আসবে, তো ওদের কাছেও তো এই ঈদটা বড় ঈদ না, তো ওরাও তো আনন্দ করবেই। তো সবাই দেখুন এখানে রাস্তা দিয়ে যখন যাচ্ছে, সাদা পাঞ্জাবি আর মাথায় টুপি দিয়ে যখন যাচ্ছে, অসাধারণ লাগছে দৃশ্যটা দেখতে। আর রাস্তার মাঝে এরকম স্টেজ করে সবাই আনন্দ করছে, নাচানাচি করছে। আর রাস্তাকেও এইভাবে এত সুন্দরভাবে বিভিন্ন কালারফুল কাগজ দিয়ে সাজানো হয়েছে। একটা অন্যরকম অনুভূতি লাগছে, অন্যরকম ফিলিংস লাগছে, খুব সুন্দর লাগছে। তো আমাদের পশ্চিমবঙ্গে এইভাবেই সাধারণত ঈদটা সেলিব্রেট করা হয়। আমাদের যেরকম দুর্গাপুজোয় আমরা নতুন জামা পরি, আনন্দ করি, ঠিক এই এই খুশির ঈদটাও তাদের কাছে এইরকম। রাস্তাঘাট দেখুন খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর আমরা ধীরে ধীরে পৌঁছে গেলাম আমার বন্ধুর বাড়ি। এই আমার বন্ধু আর তার মেয়েটা হচ্ছে খুব কিউট, অসাধারণ। তো ওরাও নতুন ড্রেস পরেছে, জামা কাপড় পরেছে, সেজেছে। তো আমরা যাবার পরই আমাদের জন্য যে সিমুই, লাচ্ছা সিমুই, যেটা আমার খুব ফেভারিট, সেটা এবং পরোটা দেওয়া হয়েছিল। তো খাবার পর আমার তো খুব ভালো লাগে এই সিমুইটা খেতে। বিভিন্ন ধরনের সিমুই তৈরি হয়েছিল। তো আমরা এগুলো খাওয়ার পর, অনেক দিয়েছিল, এত খাওয়া পসিবল হয়নি, বাট এগুলো খাওয়ার পর আমরা একটু চলে গেলাম আরও সাইডে। অ্যাকচুয়ালি এই দিনে সবাই সবার বাড়িতে যায়। তো দেখুন এখানে আরও অনেক বাচ্চা আছে যারা সবাই হৈ হৈ করছে, আনন্দ করছে। তারপরে চলে আসলো লাঞ্চে বাড়িতে বানানো একদম ঘরোয়া পদ্ধতিতে অসাধারণ বিরিয়ানি। আর বিরিয়ানি তো আমাদের খুব ফেভারিট, দীপের তো দেখে খুব আনন্দ। তো বিরিয়ানি, যে ঈদের বিরিয়ানি, সেটা সবার প্রিয়। জাস্ট আমরা তো দেখেই খুব মজা পাচ্ছিলাম। আর তার সাথে ছিল চাটনি, মিষ্টি, দই, আর সাথে তো স্যালাড।
সামনে খাবার দেখলে কেউ কি বেশিক্ষণ আর ছবি তুলে থাকতে পারে, আবার যদি সেটা হয় বিরিয়ানি। তো আমরা তাড়াতাড়ি খাবার শুরু করে দিয়েছিলাম, আর আমাদেরও একটু বেরিয়ে আসার তাড়া ছিল, তাই জন্য আমরা খেয়ে দিয়েই বেরিয়ে এসেছিলাম। আর আমরা সবাই একসাথে খেতে বসেছিলাম, এটার মজাই একটা আলাদা। আর আমার বন্ধুর মেয়েটিকে তাকে খাইয়ে দিতে হচ্ছে, আর এই বাচ্চাটিকে দেখছেন, এটা তো এর বাড়ি, ওর খুব আনন্দ যেহেতু ওর বাড়িতে লোকজন আসছে। আর দীপ তো জাস্ট ভাবছে কখন ছবি তোলা শেষ হবে ও খাওয়া শুরু করবে। তো আমরা খুব এনজয় করে খেয়েছি খাওয়াটা। আর এই বাড়ির যে সমস্ত লোকজন, এনারা আমাদেরকে যথেষ্ট আদর আপ্যায়ন করেছেন। তো আমরা ঈদেও খুব আনন্দ করেছি, যেমন আমরা পুজোতে আনন্দ করি, খুব মজা করেছি। তো দেখুন, ধর্ম যে যার, কিন্তু উৎসব সবার, সবাই আমরা সব রকম উৎসবে আনন্দ করতে পারি, এতেই তো একটা আলাদা আনন্দ থাকে। তো আপনাদের কেমন কাটলো এই খুশির ঈদ? কেমন করে আপনারা এনজয় করেছেন অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।